নেতা কর্মী আন্তরিকতার টানে এখানে উপস্থিত হয়েছে এবং অনেক সাধারণ এলাকার জনগণ, সাংবাদিক ভাইরা, বিশেষ করে প্রেস ক্লাবের অনেক সম্মানিত সদস্য এখানে উপস্থিত হয়েছেন। আর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই একটা ইফতার মাহফিল সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দিয়েছেন আমাকে, বলে আলহামদুলিল্লাহ। আর এই মাহফিলকে উপলক্ষ করে বেশি সময় কথা বলে আপনাদের ধৈর্য দিতে পাঠাবো না, কারণ ইফতারের সময় সবাই ধৈর্য নিয়ে অপেক্ষা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের চেষ্টা করব এবং এই দোয়া হবে, আমরা সবাই দোয়ায় শরীক হব, একে অন্যের জন্য দোয়া করব। কারো প্রতি কারো যদি ক্ষোভ দুঃখ থেকে থাকে সবাই আমরা মন থেকে একজন অপরজনকে ক্ষমা করে দেব আর সবাই সবার জন্য দোয়া করব। কবরে সাহিত্য আছেন বা জীবিত আছেন, আমরা সবার জন্য যিনি দোয়াগের ওনার কাছে দোয়া চাইবো, উনি দোয়া পরিচালনা করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আয়োজন হয়তোবা কিছুটা বিঘ্নিত হচ্ছে, কিছুটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ আয়োজন এবং ম্যানেজমেন্টের একটু দুর্বলতা, কারণ অনেকে এটা করি না বা আমরা সবসময় যে আয়োজন করি না, একটু দুর্বলতা আমাদের থাকবেই। তাই আপনি একটু কষ্ট স্বীকার করে বসুন, ইফতারের যথেষ্ট ব্যবস্থা আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি এই ভলান্টিয়ারদেরকে বলবো যে তোমরা এই শরবতগুলো হয় প্রতিদিন রাত্রে 11টার পরে একটা ফোন আসে। উনি আসলে একজন ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হলেও কোন বিষয়ে আইনের ব্যক্ত ঘটে কিনা, আজ থেকে বিগত আমার ফ্যাক্টরি 25 বছর ঘোরায়, 25 বছর উনি আমার সাথে প্রতি রাত্রে, বিশেষ করে সাধারণ সম্পাদকের যারা পরামর্শের নেতৃত্বে অংশগ্রহণ করছে, অভিনন্দন জানাচ্ছি শহীদ মেহেদী হাসান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হাজী মোজাম্মেল হোসেন। এখানে সকালে উপস্থিত হতে পারছি আমাদের মেহেদী হাসান চৌধুরী সাহেবের আমন্ত্রণে। আমরা সকালে একটা ইফতারি আয়োজন ওনার প্রতি বছরই করে, তার ধারাবাহিকতা এই বছরও উনি রমজান মাসের ওনার ব্যস্ততার কারণে উনি আগে আসতে পারেন নাই, শেষ দিনে আজকে আমাদের সবাইকে নিয়ে ইফতার করছেন, ওনাকে ধন্যবাদ। আর আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকে আমরা দোয়া করব মেহেদী হাসান চৌধুরী সাহেব সহ এই জমিদার পরিবারের যারা যেখানে আছেন প্রত্যেকে যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা